আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেফাউর রহমান, সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে কথা বলবো শিশুদের একটি হেড ইনজুরি নিয়ে, সেটা হলো নন অ্যাক্সিডেন্টাল হেড ইনজুরি নিয়ে। নন অ্যাক্সিডেন্টাল হেড ইনজুরিটা আসলে কি? যেটা দেখা যাচ্ছে বাচ্চারা হঠাৎ অ্যাক্সিডেন্টের কারণে যেটা হয় সেটা না হয় ইচ্ছাকৃতভাবে যে হেড ইনজুরিটা ঘটানো হয়। দেখা যাচ্ছে বাচ্চা অ্যাবিউজ করছে অথবা বাচ্চাকে অনেক জোরে জোরে এভাবে আমরা খেলার ছলে বাচ্চাকে অনেক জোরে জোরে নাচাই, অনেক জোরে জোরে শেক করি এই কারণে, অথবা চাইল্ড অ্যাবিউজিভ দেখা যাচ্ছে পারিবারিক কোনো দ্বন্দ্ব কলহ থেকে একটা বাচ্চাকে অ্যাবিউজ করা হয়েছে, সেই ক্ষেত্রে এই আঘাতটা মাথায় যে আঘাতটা পেয়ে থাকে সেইগুলোকে সাধারণত নন অ্যাক্সিডেন্টাল হেড ইনজুরি বলি। সাধারণত এটা ইন্টেনশনাল হয়ে থাকে। আমাদের কাছে নিয়ে আসলে আমরা বুঝতে পারি বাচ্চাটা নন অ্যাক্সিডেন্টাল হেড ইনজুরি হয়েছে। এগুলো নন অ্যাক্সিডেন্টাল হেড ইনজুরির মধ্যে কি কি ধরনের নিয়ে আসে? প্রথম যে জিনিসটা নিয়ে আসে সেকেন্ড বেবি সিনড্রোম। সেকেন্ড বেবি সিনড্রোম যদি আপনার সার্জেন বাচ্চাটা দেখা যাচ্ছে অনেক জোরে জোরে ঝাঁকানোর পরে বাচ্চার মাথার মধ্যে যে রক্তনালীগুলো অনেক জোরে জোরে ঝাঁকানোর ফলে ছিঁড়ে গেছে। বাচ্চাদের রক্তনালী অনেক ছোট পাতলা থাকে, ছিঁড়ে গিয়ে মাথার মধ্যে রক্তক্ষরণ হতে পারে। অথবা দেখা যাচ্ছে আপনার বাচ্চার লিনিয়ার স্কাল ফ্র্যাকচার হয়েছে, বাচ্চার মাথার হাড্ডিটা ফেটে গেছে কিন্তু সেটা একটা লাইন ধরে ফেটে গেছে, ভিতরে বেশি দেবে যায় নাই, কারণ আঘাতটা অত বেশি জোরে ছিল না জন্য দেখা যাচ্ছে অ্যাবিউজিভ আঘাত ছিল জন্য দেখা যাচ্ছে সেটা ফেটে গেছে সামান্য লাইনের মতন হয়, একটা লিনিয়ার ফ্র্যাকচার যেটাকে বলে। এছাড়া দেখা যাচ্ছে মাথার ব্রেনটা অনেক ফুলে উঠছে যেটাকে সেরেব্রাল ইডিমা বলে। অথবা দেখা যাচ্ছে এমন আঘাত পেয়েছে বা বাচ্চা এত ঝাঁকুনি হয়েছে ডিফিউজ এক্সোনাল ইনজুরি, ব্রেনগুলা অনেক চাপ তৈরি করতেছে, বাচ্চার অনেক খিঁচুনি তৈরি হচ্ছে, ডিফিউজ এক্সোনাল ইনজুরি, সেরেব্রাল ইডিমা, এসব সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে পারে। সেকেন্ড বেবি সিনড্রোম নিয়ে, লিনিয়ার স্কাল ফ্র্যাকচার নিয়ে, এগুলো হলো নন অ্যাক্সিডেন্টাল হেড ইনজুরি। নন অ্যাক্সিডেন্টাল হেড ইনজুরি অনেক সময় দেখা যাচ্ছে বেশি যদি আরও মারাত্মক হয় সেক্ষেত্রে মাথার রক্তনালীগুলো ছিঁড়ে গিয়ে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ বা সাবডুরাল হেমাটোমা নামে একটি রোগের তৈরি হতে পারে। দেখা যাচ্ছে মাথার রক্তনালী ছিঁড়ে গিয়ে মাথার ব্রেনের ভিতরে রক্তক্ষরণ হলো, সেটাকে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ বলে, অথবা ডুরাল নিচে হলে সাবডুরাল হেমাটোমা বলে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রগনোসিস ভালো হয় না। সুতরাং নন অ্যাক্সিডেন্টাল হেড ইনজুরি হয়েছে কিনা এটা জানার জন্য বাচ্চার মাথায় যে কোনো ধরনের আঘাত পেলে আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসতে হবে, কারণ নন অ্যাক্সিডেন্টাল হেড ইনজুরিতে সাধারণত অপারেশন লাগার সম্ভাবনা অনেক কম, কিছু কিছু ক্ষেত্রে অপারেশন লাগতে পারে। সুতরাং নন অ্যাক্সিডেন্টাল হেড ইনজুরি সাধারণত ওষুধের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে এনআইসিইউ বা পিআইসিতে ক্লোজ অবজারভেশন লাগে, আবার কোনো কোনো ক্ষেত্রে অপারেশন করার প্রয়োজন পড়ে। সুতরাং বাচ্চার যদি মাথায় আঘাত পায় আপনি দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন, কারণ পেডিয়াট্রিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এ বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। এই নন অ্যাক্সিডেন্টাল হেড ইনজুরির সকল প্রকার চিকিৎসা সেবা বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে প্রদান করা হচ্ছে। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা।